আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের সবার অনেকটা ভালো লাগবে। এটা ছিল আমাদের দেশের বাড়িতে, আমার বাবার বাসায়। আমার বোনের বেবি হয়েছিল, এই জন্য সে বেবিকে দেখতে গেছিলাম। তখনই এই ভিডিওটা বানাইছিলাম। আসলে সিজারে বেবি হলে তার সাথে সব সময়ের জন্য একজন মানুষ থাকতে হয়, আর সেটা আম্মু ছিল। আর আমার ওপরে পড়েছিল আম্মুর সব কাজের দায়িত্ব। যে কটা দিন আমি ওখানে ছিলাম, সেই কয়টা দিন বুঝতে পেরেছি যে আসলে মায়েরা কতটা কষ্ট করে। সব মায়েরাই কষ্ট করে জানি, কিন্তু গ্রামের মায়েরা মনে হয় অতিরিক্ত কষ্ট করে। কারণ আমি সে কয়েকটা দিন বুঝতে পেরেছি যে আমার মা দুপুরবেলা একটু শোয়ার টাইমও পায় না। আমরা যারা শহরে থাকি তারা হয়তো সারাদিন পরিশ্রমের পর একটু দুপুরবেলা বিশ্রাম নিই বা একটু শুই, কিন্তু গ্রামের মায়েরা কখনোই দুপুরবেলা একটু বিশ্রাম নিতে পারে না। আমার মা তো মোটেই পারে না। খুব কষ্ট লাগছিল আমার সেই কয়দিন, কারণ আমি ছোটোবেলা থেকেই প্রায় ক্লাস 9 থেকেই বাইরে থাকছি। আর ক্লাস 9 পর্যন্ত একটা মানুষ আর কতটাই কাজ করে বাসায়। তারপর থেকে শুধু গেছি গেস্টের মতো, কয়েকদিন থাকছি চলে আসছি, কিন্তু মায়ের কাজটা এভাবে কখনোই করা হয়নি। এখনও যখন যাই আম্মু বলে থাক, করতে হবে না, আমি করে দিচ্ছি। ভালো ভালো রান্না করে খাওয়াই, পিঠা বানিয়ে খাওয়াই, কিন্তু এই কাজগুলো যখন সকাল থেকে শুরু করে ঝাড়ু দেয়া, হাঁস মুরগিকে খেতে দেয়া, গরুকে খেতে দেয়া, রান্না করা, বাসন মাজা, সব কাজ যখন প্রথম থেকে শুরু হয়ে যায়, সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করেই যাচ্ছে নন স্টপ। খেতে দেয়া সবাইকে, আবার সেগুলো থালাবাটি মাজা, একের পর এক কাজ। আসলেও মায়েদের ঋণ কখনোই শোধ করা যাবে না। এই জন্যই, কারণ তারা কখনো বিতৃষ্ণা হয় না কাজ করতে, একটার পর একটা করেই যাচ্ছে। সেই কয়েকটা দিনে আমি অনেকটা অনুভব করছি, কারণ এক একজনের এক একটা আবদার, এটা খাবে না ওইটা খাবে। আর বাসায় অসুস্থ মানুষ থাকলে তো তার জন্য আলাদাভাবে রান্নাবান্না করতে হয়, ঝাল লবণ কম দিয়ে। সব মিলিয়েই অনেকটা কাজ ছিল বাসায়, সেগুলোই শেয়ার করতেছিলাম। আর সকাল থেকে শুরু হয়ে গেছে একটার পর একটা, করতে করতে মায়ের কথা বারবার মনে হচ্ছিল। আর বারবার মনে হচ্ছিল যে একটা কথাই বলি, আই লাভ ইউ মা। আমার মা ভীষণ অসুস্থ, তারপরেও আমাদেরকে বুঝতে দেয় না যে সে অসুস্থ। সারা দিন এই কাজগুলো করেই যাচ্ছে, এখনও আজও করেই যাচ্ছে। যতটা গল্প শুনছি, আমার 7টা ফুপু, আমার বড় আব্বু, আমার কাকা, এরাও বাইরে ছিল, আমার মা বাড়িতে ছিল। সবার এইখানে আসা যাওয়া হচ্ছিল। অনেক বিরক্ত সহ্য করছে, আজও করেই যাচ্ছে। আল্লাহ আমার মায়ের ধৈর্য দান করুক, হায়াত দারাজ করুক, এইটাই দোয়া করি। আর আজকের দিনটা ছিল বাবুর 7 দিন। ওদের বাসা থেকে আত্মীয় স্বজন আসবে সন্ধ্যাবেলায়। তার আগে আমরা সকালে রান্নাবান্না একটু করে নিচ্ছিলাম। আর আয়োজন করা হবে 7 দিনের দিন গ্রামে বাচ্চাদের যে রীতিনীতি থাকে আর কি, সেটাই পালন করা হবে। তো এখানে পুঁইশাকের যেটা বলে মিচুরি, এটা ভাজবো আমি চিংড়ি মাছ দিয়ে, এই জন্য এটা উঠাইছি। সকালবেলা হালকা পাতলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব। তারপরে দুপুরে বাজারে যাবে আব্বু, বাজার থেকে এসে সে রান্নাবান্না হবে। তো আমি ছোটো মাছ রান্না করতেছিলাম আলু পেঁয়াজ দিয়ে, আর মিচুরি ভাজি। যেহেতু আমাদের খাবার আলাদা থাকে, রুগীর জন্য খাবার আলাদা থাকে। ওর খাবারে বেগুন দেয়া যাবে না, ঝাল লবণ বেশি দেয়া যাবে না, তেল বেশি দেয়া যাবে না। এই জন্য মাছ বের করা হয়েছিল। আম্মু বললো এটা একটু হালকা করে পাতলা করে ঝোল রান্না করে দাও ফুলকপি আলু দিয়ে। তো আমি সেটাই রান্নাবান্না করতেছিলাম। তো রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, পরবর্তী রান্নার আবার গোছানো লাগবে। এইটা মানে রান্নার একের পর এক তো আছেই, একটার পর একটা। মানুষ বেশি ছিল, গেস্ট ছিল, এই জন্য এখানে পান সুপারি মিষ্টি, সন্ধ্যাবেলায় যে ছোট বাবুর 7 দিন হইলে যে আয়োজনটা হয়, সেখানে লোকজন আসে দেখতে, আশেপাশের বাড়ির আশেপাশের লোকজন। তাদের জন্য এই সরভাজা, এটা আমাদের বলি সরভাজা, সেই সরভাজা নিয়ে এসেছিল আব্বু। অনেকগুলো ছিল, এখানে 20 কেজি সরভাজা ছিল। আর এখানে বড় মাছ ছিল, গেস্ট আসছিল, অনেক বড় বড় মাছ ছিল। এগুলা প্রায় 3-4 কেজি ওজন ছিল, কিন্তু ভিডিওতে এত বেশি দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ছোট ছোট।
আর সন্ধ্যাবেলায় আত্মীয় স্বজনরা যারা আশেপাশের লোকজনরা যারা আসবে সবাইকে পান সুপারি দেওয়া হবে সেই জন্য। আর এদিকে রান্নাও চলতেছিল, সব কাজ একসাথে। আর এদিকে আমার শেরুর বাচ্চারা তখন প্রচণ্ড শীত ছিল, এই জন্য ওরা ওইখানে শীতের মধ্যে আগুনের কাছেই সব সময় বসে থাকতো। সব মাছ কাটাকাটি, মাংস সব কিছুর আয়োজন করা হচ্ছিল, রান্না বান্না করা সব আমার হাতে। সন্ধ্যার একটু আগে আমার ছোটো আন্টি আসছিল, যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড আত্মীয়র বাসায় গেছিল, এই জন্য সব কাজ আমাদের একদম একাই করতে হলো। সন্ধ্যার পরে একটু ফাঁকা পাইছিলাম, কারণ আমার ছোটো আন্টি আসছিল। আর আমার ছোটো আন্টি যেখানে থাকবে সেখানে কাজ আর কারো করতে হবে না, উনি একাই 100। তো আমাকে বললো অনেক করছো, একটু রেস্ট করো, আমি সব আয়োজন করে নিচ্ছি। তো আমার ছোটো আন্টি সন্ধ্যাবেলা রান্নাটা করে নিয়েছিল। আর বাজার সব গোছানো হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করার পালা। আসলে বাড়িতে গেলে অনেক রান্নাবান্নার আয়োজন করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, এই জন্য খেতে খেতেও দেরি হয়ে যায়। অনেকটা কাজ থাকে, সব কাজ সেরে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসতে হয়, এই জন্যই দেরি হয়ে যায়। তো সব রান্নাবান্না প্রায় শেষ। এখানে ভাজি হয়েছিল, মাছ ভুনা হয়েছিল, আরও যা যা আর কি, ডাল রান্না করেছিলাম। সকালের রান্না কমপ্লিট করে তারপরে দুপুরেরটা কমপ্লিট করে তারপরে সন্ধ্যাবেলারটা আমি করতে আসিনি। তো এখানে আমি সব রান্নাবান্নার আয়োজন করতেছিল, কাটাকাটি করতেছিল, সেখানে একটু একটু করে ভিডিও করছিলাম শেষ দিকে। তো এই জন্যই একটু একটু করে দেখানো হচ্ছিল। এটা আমার আন্টির পালিত ব্রয়লার মুরগির 6 কেজি ওজন হয়েছিল, সেটা আন্টি নিয়ে আসছিল, সেটাই কাটাকাটি করে একটু ভিডিও করা হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ব্রয়লারের ছিল না, একদম দেশি মুরগির মতো হয়ে গেছিলো, স্বাদটা অনেক শক্ত হয়ে গেছিলো। সকালের খাবার শেষ করে দুপুরে মুরগি রান্না হয়ে গেছিল, তারপরে ভুড়ি ভাজি করা হয়েছিল, আর সাথে সাথে সন্ধ্যাবেলারটাও করা হচ্ছিল। এটা হচ্ছে কলিজা দিয়ে বুটঘাটি রান্না করা হবে, সেটার আয়োজন হচ্ছিল। তো সব মিলিয়েই একটা কথাই বলবো, সেটা হচ্ছে মায়েরা সত্যিই খুব ধৈর্যশীল হয়, যেটা আমি বেশ কিছুদিনে বিশেষ করে বেশি বুঝতে পারছি। এর আগে এতটা ফিল করিনি, মায়ের কাজ করতে গিয়ে বুঝতে পারলাম। আর এটা আমাদের জমির মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়ায় যে ইঁদুরে এভাবে খেয়ে ফেলতেছে সেটা উঠায় নিয়ে এসছে, তাই একটু ভিডিও করলাম। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিবে, একটা কমেন্ট। আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে, যাতে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। সেই সাথে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বিশেষ করে একটা কথাই আমি বেশি বেশি করে বলতে চাই, সেটা হচ্ছে সবাই প্লিজ মাদের সম্মান করো, ভালোবাসো। কারণ সারা দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মায়েরা অনেকটা কষ্ট করে, সেই দিক থেকে খেয়াল করতে গেলে আমরা শুধু বসে বসে খাই আর মায়েদের ওপর বলি এইটা ভালো হয়নি, ওইটা ভালো হয়নি, এইটা করনি, ওইটা করনি। এটা আসলেই ঠিক না। যখন একটা মানুষ কষ্ট করে রান্নাবান্না করে, তখন সেই রান্নাটার যদি একটু বলা হয় যে অনেক সুন্দর হয়েছে, তাইলে কতটা ভালো লাগে। আর যদি বলা হয় যে এটা কী করছো, ভালো হয়নি, ভালো করে রান্না করনি, তাইলে কতটা কষ্ট। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।